বসিরহাটে বিজেপির গোষ্ঠী কোন্দল, নতুন জেলা সভাপতির নাম ঘোষণার পরেই ফের কোন্দল। কাছাড়িপাড়ায় অবস্থান বিক্ষোভ বিজেপির একাংশের। দলের নেতার দাবি 26-এ আসন পাবে না বিজেপি জেলা সভাপতি। নির্বাচনে বেনিয়মের অভিযোগ দলেরই নেতার। বিশুরু নেতার দাবিতে আমল নারাজ বিজেপি জেলা সভাপতি। দীপক সরকার এর আগে যে কটা মন্ডল সভাপতি হয়েছে, রাজ্য সভাপতি হয়েছে, প্রত্যেকটা রাজ্য সভাপতি সবার এগেনস্টে বলে। তো দীপক সরকারের মানে রাজ্যে একটা কি বাঁচাও কমিটি না কি সব করেছে, তো দীপক সরকারের কথা ভ্যালুলেস। ওর কোনো মানে আমি ওর কোনো পাল্টা মন্তব্য করতে চাই না। যে পদ্ধতিতে মণ্ডল সভাপতি নির্বাচন হলো তাতে জল মেশানো, 31টা মণ্ডলের ভিতরে 16টা ওরা দেখিয়ে ওই জেলা সভাপতি নির্বাচন করছে, এটা 6টা অ্যাকুরেট নেই। এবং যে পদ্ধতিতে রুদ্ধদ্বার কক্ষে জেলা সভাপতি নির্বাচন হয়ে গতকালকে প্রকাশ হলো, এর তীব্র ধিক্কার প্রতিবাদ জানাই। আমাদের বিজেপির ভিতরে কতিপয় গোষ্ঠী দুষ্ট চক্র ধ্বংসকারী, তারা এই গোষ্ঠীতন্ত্রের বিজেপিকে শেষ করতে চলেছে। বর্তমান যে সভাপতির নাম ঘোষণা হয়েছে গতকালকে, বিনা ইনকামে সে কিন্তু লক্ষ লক্ষ টাকার ব্যাংক ব্যালেন্সের অধিকারী। আসছি পরবর্তী খবরে। এগরায় সবুজ ধ্বংস, টেন্ডারের বাইরে 3000 গাছে কোপ। বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এই অভিযোগ, তিনি অবশ্য মানতে নারাজ। মনরেগা প্রকল্পে গাছ লাগানো হয়েছিল, সেই গাছগুলো কেটে ফেলা হচ্ছে। এ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের এগরার জুমকি গ্রাম পঞ্চায়েতে। স্থানীয়দের দাবি, খাল সংস্কারের জন্য গাছ কাটার সরকারি টেন্ডার হয়, সেখানে উল্লেখ ছিল 825টি গাছ কাটা হবে, কিন্তু তার বদলে প্রায় 4000 গাছ কেটে ফেলার অভিযোগ। অঞ্চলে টেন্ডার হয়েছিল 825খানা গাছ, 2 ফুটের উপরে ছিল, সেইগুলো কাটছিল 2 মাস ধরে। তারপরে আরও 6500 গাছ ছিল, এমনি সেগুলো কেটে নিচ্ছিল আর কি। সেই জন্য পাবলিক বাধা দিয়েছে। এগুলো এমনি বিনা ফ্রিতে টেন্ডার করে দিচ্ছে প্রধান। গাছ কাটার প্রতিবাদ করেন স্থানীয়রা, তাদের প্রতিবাদে বন্ধ হয়ে যায় গাছ কাটার কাজ। এই ঘটনায় বিজেপি পরিচালিত স্থানীয় পঞ্চায়েতের দিকে উঠেছে অভিযোগের আঙুল। 850টি গাছকে দেখিয়ে অবৈধভাবে প্রায় 4000 গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে। আমরা বিডিও সাহেবকে এই আবেদনটা করেছিলাম, এখনো পর্যন্ত কোনো তার তদন্ত হয়নি। এখনো পর্যন্ত গাছ কাটা হচ্ছে, আজকে বাধা সৃষ্টি করা হয়েছে। গাছের টেন্ডার তার যেটা আছে তার তার জানে, তার বার করারও সেরকম দেওয়া হয়েছে 825। তারপরে তার কি কেটেছে কি ব্যাপার আমি কি বলবো, বলুন। কি গাছ কেটে কি হবে? এই খাল সংস্কার এটা সব লিগ্যালি ভাবে হয়েছে, নিয়ম মাফিক হয়েছে। যেটা অভিযোগ করছে যে বেশি গাছ কেটে ফেলা হয়েছে, সেগুলো ভিত্তিহীন অভিযোগ। পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। টারবাইন ঘুরিয়ে নয়, অল্প স্রোতেই জলবিদ্যুৎ। বিকল্প পথে সফল আইআইটি খড়গপুরের গবেষকদের। জলবিদ্যুৎ তৈরির নতুন কৌশলকে পর্যটনে কাজে লাগাতে চাইছেন গবেষকেরা। এতে কর্মসংস্থানও বাড়বে বলেই আশা। টারবাইন নেই, বিশাল নদী বাঁধও নেই, তবুও তৈরি হচ্ছে জলবিদ্যুৎ। পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে সুবর্ণরেখা নদী। এই নদীর জলকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করেন আইআইটি খড়গপুরের গবেষকরা। জলের অল্প স্রোতেই বিদ্যুৎ, 2024 সালের সাফল্য। আইআইটি খড়গপুরের গবেষকরা তৈরি করেন এনার্জি হারভেস্টিং মেশিন। এই মেশিনের সাহায্যে অল্প স্রোতেই বিদ্যুৎ। জলের যাওয়ার সময় জল একটা ওপর দিকে এবং নিচে দিকে, মানে একবার ওপর একবার নিচে, এইভাবে একটা করে ফোর্স দিতে থাকে, মানে থ্রাস্ট দিতে থাকে। তো সেই মোশনটাকে কাজে লাগিয়ে আমরা লিনিয়ার মোশন থেকে, মানে সরলরৈখিক মোশন থেকে আমরা ঘূর্ণায়মান মোশনে কনভার্ট করেছি, এবং সেখান থেকে জেনারেটর লাগিয়ে আমরা বিদ্যুৎটাকে হারভেস্ট করছি।
আলো জ্বালানোর লক্ষ্য পূরণ হয়েছে। নেক্সট টার্গেট জলশক্তিকে কাজে লাগিয়ে তৈরি বিদ্যুতে নৌকো বা স্পিড বোট চালানো। সেই লক্ষ্য পূরণ হলে পর্যটনের পাশাপাশি কর্মসংস্থানও বাড়বে বলে আশা। We are targeting to generate scale it up to 1 किलोवाट। तो 1 किलोवाट स्केल अप होने के बाद उधर आप देख सकते हैं बड़ा मॉडल है, उसमें से हम उसका कैपेसिटी है 1 किलोवाट। वो जो पावर जो जनरेट होगा वो पावर से हम इधर लोकल टूरिज्म वाटर टूरिज्म एंड उसमें टूरिज्म डेवलप करने के लिए सोच रहे थे, लाइक इट इज़ लाइक 1 नाइट स्टे और 1 डे स्टे। পশ্চিম মেদিনীপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। ভুতুরে ভোটার নিয়ে ভুরি ভুরি অভিযোগ, আর এর মাঝে মঙ্গলবার গুরুত্বপূর্ণ বৈঠকে নির্বাচন কমিশনার। ভোটার কার্ডের সঙ্গে আধার যুক্ত করার পথে আরও এগোচ্ছে নির্বাচন কমিশন। যদিও তৃণমূলের অভিযোগ আধার জালিয়াতি করে ভোটার কার্ড তৈরি হয়েছে, তাহলে এপিক আধার সংযুক্তিকরণে স্বচ্ছ ভোটার লিস্ট কিভাবে তৈরি হবে? পাল্টা বিজেপির জবাবে তরজা তুঙ্গে। ভোটার তালিকায় কারচুপির অভিযোগ, এ নিয়ে সরব বিরোধীরা। দফায় দফায় উত্তাল হয়েছে সংসদ, দুই কক্ষে বিরোধীরা সুর চড়িয়েছেন। জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে নালিশও জানিয়েছে তৃণমূল। পশ্চিমবঙ্গে বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট যাচাই করছে ঘাসফুল শিবির। এই পরিস্থিতিতে এপিক এবং আধার সংযুক্তিকরণের পথে আরও এগোচ্ছে নির্বাচন কমিশন। মঙ্গলবার এ নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন নির্বাচন কমিশনার। অনেক আগেই এপিক আধার সংযুক্তিকরণে আপত্তি তৃণমূলের। গত 11ই মার্চ কমিশনে এ নিয়ে নিজেদের অবস্থান জানায়। তৃণমূলের অভিযোগ, অনেক জায়গায় আধার জালিয়াতি করে ভুয়ো ভোটার কার্ড তৈরি হয়েছে। ফলে এপিক আধার সংযুক্তিকরণ হলে ভোটার লিস্ট কিভাবে স্বচ্ছ হবে? নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনের দায়িত্ব প্রত্যেকটা মানুষকে ভোটের অধিকার দিতে হবে এবং ভোটাররা তাকে নির্দিষ্টভাবে ভোটের অধিকার পাবেন। সেই ভোটার লিস্ট নির্ভুল হতে হবে। সেই কাজ অমিত শাহ করেছেন একটা ঘোটালা করে ইলেকশন কমিশনকে সঙ্গে নিয়ে। ইলেকশন কমিশনকে সেই সাফ মুক্তি করতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে যে তারা নিরপেক্ষ সংস্থা। সারা ভারতবর্ষে যত আধার কার্ড ধরা পড়েছে, তদন্তের পরে তারা পুলিশের কাছে স্বীকার করেছে তারা এই কার্ড সংগ্রহ করেছে বারাসাত এবং মধ্যমগ্রাম অঞ্চল থেকে। 80% জাল নোট এসছে মালদা কালিয়াচক থেকে। আমরা তো চাই ভেজাল মুক্ত। ওই আধার কার্ড নিয়ে যখন গল্প হবে তখনই ভেজাল ভোটার বাইরে চলে যাবে। এর জন্য আতঙ্কিত তারা। ইউনিক আইডি আধার কার্ডের সাথে যদি যোগ হয়, তাতে যদি শুদ্ধিকরণ হয় তাতে ওয়েলকাম। এই আধার কার্ডের সঙ্গে যদি আপনার জল মেশানো আগেই থাকে, তারপর আপনি আধার কার্ড যোগ করছেন, তাহলে তো শুদ্ধিকরণ হলো না। আবার মানুষকে কি লাইনে বার করাবেন? নিউজ 18 বাংলা। বকেয়া বরাদ্দে কেন্দ্রকে ফের চিঠি রাজ্যের। কেন্দ্র থেকে বকেয়া চিঠি রাজ্যের। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকে চিঠি রাজ্যের। গত 2 বছর শিক্ষা অভিযানের বরাদ্দ আটকে রয়েছে। রাজ্যের বকেয়া পাওনা 3175 কোটি টাকা। পিএম শ্রী প্রকল্পে যুক্ত না হলে টাকা নয়, রাজ্যকেই সেই ইঙ্গিত দিয়ে রেখেছে কেন্দ্র। পরিকাঠামো সহ বিভিন্ন খাতে শিক্ষা অভিযান। কেন্দ্র দেয় 60% ও রাজ্য দেয় 40% টাকা।